বান্ধবীর মাধ্যমে এখানে এসেছিলাম যে আমার ভালো মন মানে মনের মতো একজন জীবনসঙ্গী আমি পাবো, কিন্তু আজকে 2-3 দিন যাবৎ মানে ঘুরতেছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো আমি কালকে চলে যাব, এই জন্যই মনটা অনেক খারাপ। কি আমি দেখতে কি এতই অসুন্দর যে আমার মানে কপালে কেউ মানে জীবনসঙ্গী এখনও আমি পেলাম না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আপুটার নাম জানতে পারি? জি, আমার নাম সাথী। সাথে। আপনার দেশের বাড়ি যেন কোথায়? আমার দেশ নাটোরে। নাটোর। নাটোরের কি যেন বিখ্যাত? কাঁচা সন্দেশ। ও, কাচ্চা গোল্লা না? হ্যাঁ। যাই হোক, আপনি ফ্যামিলিতে কে আছেন? আমার বড় বোন আছে, আর কেউ নেই। আর কেউ নেই? না। তো আপনার খুবই আজকে মানে মনটা একদম নরম। আপনার আসলে মনের ভিতরে কি চলছে, আপনি কি চাচ্ছেন বলেন তো? না, আমি আমার এক বান্ধবীর মাধ্যমে এখানে এসেছিলাম যে আমার ভালো মন মানে মনের মতো একজন জীবনসঙ্গী আমি পাবো, কিন্তু আজকে 2-3 দিন যাবৎ মানে ঘুরতেছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো আমি কালকে চলে যাব, এই জন্যই মনটা অনেক খারাপ। কি আমি দেখতে কি এতই অসুন্দর যে আমার মানে কপালে কেউ মানে জীবনসঙ্গী এখনও আমি পেলাম না। আচ্ছা, তুমি কোন ধরনের স্বামী চাচ্ছ? ইয়ং লাগবে না বয়স্ক লাগবে নাকি দাড়িওয়ালা না, ছেলে সেটা হলে চলবে? যেরকমই হোক সেটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে কোনো নেশাপানি করা যাবে না, আর ভালো একজন জীবনসঙ্গী হতে পারবে, যে একজন আমাকে মানে একটা ফ্রেন্ডের মতো, একটা বউয়ের মতো আমাকে দেখে শুনে রাখতে পারবে। আচ্ছা, এমন কেউ যদি তোমাকে বিয়ে করেন, বিয়ে করে তোমাকে পর্দা করতে চায়, বোরকা ছাড়া চলা যাবে না, তুমি কি এটা মেনে নিতে পারবে? হ্যাঁ, আমি কেন পারবো না? সে পারবে যদি তো। আমার মানে লাইফ ভাগ্যটা যদি বদলায় দিতে পারে, আমি তার জন্য এতটুকু পারবো না? অবশ্যই পারতে হবে, কারণ সে তোমার দায়িত্ব নেবে, তোমাকে যে সারা জীবনের জন্য তোমাকে গ্রহণ করে নেবে, তো তার কথা মতো চলতে হবে। জি জি। তো যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। জি ও, যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? জি, একটা হলেই হয়, সমস্যা নেই। তারপরে একটু মুখ দিয়ে বলো যে আসলে কি যৌথ ভালো লাগে? যে যৌথ ফ্যামিলি ভালো লাগে। ও, যাই হোক, তোমার বাংলাদেশের ভিতরে 64 জেলা কোন জেলাটা ভালো লাগে? আমার ঢাকাই ভালো লাগে। ঢাকায় ঘুরতে আসবে না? জি জি। ও, যাই হোক। শুনেছি ঢাকাতে হাতির ঝিলে ঘোরার জন্য একটা ভালো অনেক জায়গা আছে, যদি আমার জীবনসঙ্গী হয় তো তাকে নিয়ে আসবো ঘোরার জন্য। আচ্ছা, তোমার জীবনে এমন কিছু ঘটনা আছে যে দীর্ঘদিন তুমি একটা রিক্সায় আপ ডাউন করছো, কোনো রিক্সাওয়ালা তোমাকে ভালোবাসা অফার করছে, বা কোনো বিয়েতে কোনো ছেলে তোমাকে ভালোবাসা অফার করছে, তুমি বা তোমার পিছনে 2-4 দিন ঘুরছে, এরকম? না না না, এরকম নাই। এরকম নাই? কেউ ভালোবাসা অফার করেনি? না বা মার্কেটে শপিংয়ে গেছো না কেউ? না না, এরকম হয়নি। এরকম হয় নাকি? এত সুন্দর চেহারা, স্কুল জীবনে কোনো প্রেম ভালোবাসা আসেনি? না না, তাই সত্যি? আমি টাকার জন্য অত পড়তেও পারি না, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি তো। কিন্তু তোমার তো পড়াশোনা আশা ছিল না? জি। ও, তুমি কি গান করতে ভালোবাসো? না ও, গানও করো না, না? না। তো যাই হোক, অনেক কথা বললাম। তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে তোমাকে যে কোনো দেশে নিয়ে যেতে চায়, যে কোনো রাষ্ট্রে, তুমি যাতে কি ইচ্ছুক? হ্যাঁ। ফ্যামিলির দিক থেকে তোমার বোন বাধা দেবে না? না, আমাকে বাধা দিবে না, কারণ আমার গার্জিয়ান আমি এখন বর্তমানে নিজেই, কারণ সে আমাকে বলছে যে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যেতে পারো, কারণ এখন মানে তারও তো বাচ্চা আছে 2টা, বা আমরা অনেক গরিব, আমাকে এখন দেখে শুনে খাওয়ানোর মতো তাদের কোনো নাই। ও, আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, যেহেতু ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তাহলে তোমাকে কীভাবে পাবে বলো জি, তো? আমার কাছে কোনো মোবাইল নাই, আর এটা হচ্ছে আপনাদের কোম্পানির নাম্বারে যোগাযোগ করলে তারা যদি আমার সাথে কথা বলতে চায় বা দেখা করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনাদের নাম্বারের মাধ্যমে আমি কথা বলতে পারবো, কারণ আচ্ছা, আমার কাছে কোনো ফোন নাই। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, মেয়েটা কোনো ফোন নেই, মেয়েটা একদম ইতিম। বড় বোনের কাছে সে ছোটোবেলা থেকে বেড়ে উঠছে। তো যাক, স্কিপ আর বাড়াতে চাচ্ছে না। মেয়ের কোনো ফোন নাম্বার নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।